দ্য বং টেস্টি হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমার আজকের রেসিপি চিকেন চাঙ্গেজি। চিকেনের একঘেয়েমি রান্না না খেয়ে এই রেসিপিটি একবার ট্রাই করুন, মন ও প্রাণ জুড়িয়ে যাবে। চিকেন চাঙ্গেজি বানানোর জন্য এখানে 800 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলো একটু বড় সাইজের করে কেটে নিতে হবে। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ লেবুর রস, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 80 গ্রাম ফ্যাটানো টক দই। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে। চেষ্টা করবেন হাত দিয়ে মাখার, তাহলে চিকেনটা খুব ভালোভাবে মাখা হবে। তো চিকেনটা মাখা কমপ্লিট হয়ে গেছে, এবার 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে এগুলোকে ফ্রাই করে নেব। তো মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট এটাকে ফ্রাই করতে হবে। তো দেখুন ধীরে ধীরে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। তো এখানে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে 10টা কাজু বাদাম অ্যাড করে দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এরপর এটাকে ঠান্ডা করে নেব, নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তো এখানে খুব ভালো করে মিক্সার গ্রাইন্ডারে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আবারও 2 চামচ তেল। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একে একে। চিকেনগুলো দেওয়ার পর আমি মিডিয়াম আঁচে উল্টে পাল্টে 6 মিনিট ভেজে নেব। প্রথমে 3 মিনিট এক পাশটা ভেজে নিয়ে উল্টে আবারও 3 মিনিট আর এক পাশ ভালো করে ভেজে নিতে হবে। আর এভাবে ভাজা করে রান্না করলে কিন্তু টেস্ট দারুণ হয়। তো চিকেনগুলো ভাজা হয়ে গেছে এপিট ওপিট, এবার এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। তো এখানে সমস্ত চিকেনগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 4 চামচ সাদা তেল, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা রসুনটাকে লো ফ্লেমে আমি 2 মিনিট ভালো করে ভেজে নেব। আর এই সময় তেলটাকে একটু কম হিটে দিতে হবে, তাহলে আদা রসুন ছিটকাবে না। খুব ভালো করে 2 মিনিট লো ফ্লেমে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কাজু বাদাম আর পেঁয়াজের বেরেস্তাটাকে পেস্ট করেছিলাম ওটাই অ্যাড করে দিয়ে 3 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। তো দেখুন মশলাটা খুব ভালো করে এখানে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো পেস্ট। টমেটোর পেস্টটাকেও আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব 3 মিনিট মিডিয়াম হিটে, তাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ গরম মশলার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। এবার এই সমস্ত মশলা আমি মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এখানে 80 ml দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আর দুধটা দেওয়ার সময় ফ্লেমটাকে অফ করে দেবেন, নাহলে দুধটা কেটে যেতে পারে। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখুন মশলা থেকে তেল রিলিজ করতে শুরু করেছে, তার মানে মশলাটা এখানে আমার খুব ভালো মতো কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি মশলার মধ্যে, দিয়ে আমি আবারও চিকেনটাকে মশলার সাথে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাফ কাপ জল অ্যাড করে দিচ্ছি। চেষ্টা করবেন গরম জল দেওয়ার, তাহলে টেস্টটা খুব ভালো আসে। এরপর আমি লো ফ্লেমে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে।
এটা কিন্তু খেতে অসাধারণ হয়। এবার আমি এর মধ্যে 2 চামচ ফ্রেশ ক্রিম অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই রোস্ট করা কাসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আপনারা এই রেসিপিটি পোলাও, ফ্রাইড রাইস, ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। সব কিছু দেওয়ার পরে আবারও 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। তো রান্নাটা আমার এখানে অলমোস্ট কমপ্লিট। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার এগুলোকে আমি একটা প্লেটে সার্ভ করে নেব। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।